আর মতো এত সুখী নয় তো কারো জীবন, ইয়াদোর স্নেহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, অডিও আর্টটি শোনার আহ্বান রেখে আপনাদের স্বাগতম। আজকের অডিও আর্টটি শেষ পর্যন্ত শুনতে আমার সঙ্গেই থাকুন। বিষয়বস্তুটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলো পাইতে। আসুন এবার মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ নামটি বিশ্বাসগত নাম বা পৌত্তলিকদের দেয়া নাম, এবং এই নামটি নবী মুহাম্মদের জন্মের পূর্বেই ছিল। যেমন আবদুল্লাহ নামের অর্থ আব্দু অর্থ দাস, তথা আবদুল্লাহ কথাটির অর্থ দাঁড়ায় আল্লাহর দাস। আল্লাহ শব্দটি আরও আগে থেকেই ছিল বলিয়া মনে হয়, তবে পৌত্তলিকতার অনেক বিষয় ইসলাম ধর্মের সংযোজন করার হেতু কি? যেমন হাজিদের এহরামের বস্ত্র, কুরবানি, তাওয়াফ, আরাফাতের মাঠ, যাবতীয় হাজিদের সকল কর্মকাণ্ড নবুয়ত লাভ করার পূর্ব মুহূর্ত থেকেই আরবদের ধর্মীয় কৃষ্টি কালচার হিসেবে প্রবাহমান ছিল। এমনকি হজরে আসওয়াদ বা কালো পাথরখানা নবী পূর্ব সময় কাল থেকে কাবায় সংরক্ষিত ছিল বলে কথিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা থেকে হুবাল দেবতা, যেটি 360খানা মূর্তির ভিতর প্রধান দেবতা ছিলেন, সেইটি সহ সকল মূর্তি কাবা থেকে অপসারণ করেন। কিন্তু হজরে আসওয়াদ কাবার ভিতর যে কাবার বাইরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংযোজন করেন বলে ইতিহাস তাই বলে। যদি আমার এই যুক্তি না মানেন, তাহলে হজরে আসওয়াদ পাথরখানি কাবার সংরক্ষণ করার আগে কোথায় ছিল তার ইতিহাস জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন প্রশ্ন, নাস্তিক তারাই যারা এই নামের উপর বিশ্বাস স্থাপন না করে এবং এই নামটির দোহাই দিয়ে যে নিয়ম বা পদ্ধতিগুলো অনুসরণ বা অনুকরণ যারা না করেন তারাই মূলত নাস্তিক। তাহলে আমরা জেনে গেলাম নবী পূর্ব থেকে আল্লাহ নামটি জগতের বুকে ছিল এবং এই নামটি মানবজাতির পক্ষ থেকে দেয়া নাম। তা কখন থেকে প্রচলন হয়েছে তার ইতিহাস আমরা জানি না। লাত, হুজ্জাত ও মান্নাত এর মতো অনেক দেবতাদের নামে আমরা জানতে পাই, তবে হুবাল ছিল তাদের প্রধান দেবতা। তাছাড়াও বিভিন্ন নবীগণ বিভিন্ন ভাষায় আল্লাহর নাম রেখেছেন, ইতিহাস আমাদের তাই প্রমাণ করে। তবে সর্বধর্মব্যাপী একজন ঈশ্বর অথবা ঈশ্বর বলে কিছু একটা আছে তা কেউ অস্বীকার করেন না, এমনকি নাস্তিকগণও নয়। তবে নাস্তিকগণ নবীগণদের মতো আল্লাহ বা ঈশ্বর গড ভগবান বলে যেমনটি কথিত আছে তার মতো করে বিশ্বাস করেন না বলেই তারা নাস্তিক। কিন্তু তারাও কোনো না কোনো কিছুর উপর আস্থা অবশ্যই আছে, কিন্তু তারা তা বলেন না। আমি নিম্নে তার কিছুটা ব্যাখ্যা দেবার চেষ্টা করছি। যেমন নবীগণের আল্লাহ বা ঈশ্বর সম্বন্ধে ধর্মে যেভাবে বর্ণনা করেছেন, নাস্তিকগণ সেভাবে অস্বীকৃতি জানায়। আমি অন্য ধর্মের বর্ণনায় নাই গেলাম, তবে ইসলাম ধর্ম মতে হযরত আদম হাওয়াকে সৃষ্টি এবং দুনিয়ায় পাঠানো, মেরাজ সংগঠিত হওয়া এবং মরার পর কি কি ঘটবে তার বিশাল একটি ইতিহাস আমরা কম বেশি জানি। ধর্মের এসব বিষয়ে নবীকে মেনে এবং ঘটনাগুলো বিশ্বাস করার ভিতর একজন মুসলিম হবার শর্ত নিহিত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বিশ্বাস দিয়ে এগিয়ে যেতে চাইব কেন? এমনকি নবীগণ আল্লাহ বা ঈশ্বরের কথায় বিশ্বাস করবে কেন? বরঞ্চ তারা চাক্ষুষ সব দেখে শুনে তারপর এসে আমাদের বলবেন
আবার তার যুক্তি প্রমাণের ভিত্তিতে হয় আমরা মানব, না হয় প্রত্যাখ্যান করব, যার যার মেধা অনুসারে। তবে মানব জাতির মাঝে ঈশ্বরের জন্ম হয়েছে কিভাবে আমি তার ব্যাখ্যা দেবার চেষ্টা করছি। মানব বিশাল এই সৃষ্টি জগৎ দেখে বিশ্বাস করতে শুরু করলেন তার নিশ্চয়ই একজন স্রষ্টা আছেন, যদিও তাকে আমরা চর্মচোখে না দেখি। ভালো কথা। এখন আমাদের কি করতে হবে? বলা হলো তার আবাদত বন্দেগী করতে হবে। এসব কথা বলতে শুরু করলেন নবীগণ। যদি প্রশ্ন করি এমন নির্দেশ দেওয়ার হুকুম কোথায় পেলেন, তারা জানাবেন ঈশ্বর আমাদের নির্দেশ করেছেন তাই। ঠিক আছে, ঈশ্বর আপনাকে নির্দেশ করেছেন, এসব কথার ভিত্তি কি? অর্থাৎ আপনারা যে সত্য বলছেন তার প্রমাণ কি? তাদের উত্তর হয়তো বলবেন, আমাদের কথা বিশ্বাস করতে পারো, এতে তোমাদের মঙ্গল নিহিত আছে। অনেকেই করলেন, আবার অনেকেই করলেন না। যারা করলেন না তাদের উদ্দেশ্যে আবার বলতে শুরু করলেন, মৃত্যুর পর জীবন আছে, সেখানে তোমাদের বিচার করা হবে। ভয়তে অনেকে ধর্ম গ্রহণ করলেন, আবার অনেকে করলেন না। এরপর যারা করলেন না তাদের উদ্দেশ্যে আবার বলা হলো, যারা আমাদের কথা শুনবে তাদের জন্য পুরস্কার হিসেবে অনন্ত নিদর্শন, যেখানে 70 জন হুরপরি, শরাব, পাখির মাংস, শস্যমিত বাগান, চিরযৌবন ও অমরত্ব। এগুলো শুনে অনেকেই তাদের নিকট বায়াত হলেন কিংবা বিশ্বাস করে নিলেন, আবার অনেকেই করলেন না। আবার যারা মানতে চাইলেন না তাদের উদ্দেশ্যে নরকের ভয়াবহতা প্রচার করতে শুরু করায় তার ভয়ে অনেকেই তাদের ধর্মে বিশ্বাস করে সেই দলে যোগ দিলেন, আবার অনেকে তখনও করলেন না। আবার যারা করলেন না তাদের তলোয়ারের ভয় দেখানো হলো, এমনকি তাদের উক্ত ভূখণ্ড থেকে উচ্ছেদ করতে শুরু করলেন কিংবা ভয়ে জন্মভূমি পরিত্যাগ করতে শুরু করলেন। যারা ভীত তারা ধর্মে গ্রহণ করে বউ বাচ্চা নিয়ে সুখের দিন কাটাতে শুরু করলেন। এর ভিতর যারা গোপনে চলে গেলেন কিংবা দেশান্তরিত হলেন, তারা তাদের স্ব স্থানে ফিরে আসতে পারলেও ধর্মের মূল তীর্থস্থানের জায়গাটি আজও বিধর্মী বা নাস্তিকদের সেই অঞ্চলে ঢোকা সম্পূর্ণ নিষেধ করার আইনটি এখনও কোথাও কোথাও বলবৎ আছে। বিশ্বাস জিনিসটি এমন যা কার উপর জোর করে খাটানো যায় না। এখন যিনি বিশ্বাসটি করলেন না, আমরা এবার তার যুক্তি শোনার চেষ্টা করছি। তিনি বা তিনারা মনে করেন সকল অবতার মাতৃ গর্ভজাত, আমরাও এর ব্যতিক্রম নই। শুধু তাদের নিকট ঈশ্বর কথা বলেন, কিন্তু আমাদের নিকট নয় কেন? তাছাড়াও তাদের চিন্তা চেতনা দিয়ে দেখেছেন ঈশ্বর এমন একজন বা বিষয় যা সৃষ্টিশীল মানব, তার সাথে কথা বলা কিংবা স্পেশালভাবে কাউকে সময় দিতে তিনি পারেন না। তার কয়েকটি কারণ রয়েছে। যেমন, আপনি হয়তো জানেন না এই বিশ্ব ব্রহ্মাণ্ড কত বিশাল। এই বিশাল জগতের ঈশ্বর বালুকণার সময় একটি গ্রহের মানবের সাথে কথা বলেন বা সময় দিতে পারেন, তাও আবার 23 বছর প্রশ্নে আসে না। তাছাড়াও তিনি নাকি এও বলেছেন, আমি কারো মুখাপেক্ষী নই। তাহলে উনি কেন দীর্ঘ 23 বছর একজন নবীর জন্য সময় দিবেন? আর বাকি 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বরের ক্ষেত্রে কতটা সময় তা বিশ্বাসযোগ্য মনে হবার নয়। তাছাড়াও মানবজাতি এক অনন্য জ্ঞানের অধিকারী হয়েছে, যা অন্য কোনো প্রাণীর বেলায় নয়। কথাই বলে, কাউকে বসতে দিলে নাকি সে শুতে চায়। ঈশ্বর মানবজাতিকে জিজ্ঞাসা করা কিংবা ভাবার একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন বটে, হয়তো আমাদের জীবনকে ধন্য করতে। দ্যাটস এনাফ। এতে যেমন মঙ্গল নিহিত, আবার অমঙ্গল নিহিত। তা না হলে জেল, কোর্ট, থানা, পুলিশ মানবজাতির প্রয়োজন পড়ে অন্য প্রাণীর বেলায় নয় কেন? নবীগণ তাদের চিন্তা চেতনা দিয়ে যা মনে হয়েছে তা জীবের মঙ্গলে, তাই মানবজাতিকে বুঝে দেবার চেষ্টা করেছে। আর এই চিন্তার ফসল একক কারণ নয়, বা অনেক সময় এবং অনেক মেধার ফলশ্রুতি হিসাবে
একটি আদর্শ জগতের মুখে প্রতিষ্ঠা পেয়েছে। তারা পূর্বতন নবীদের সিলসিলার অনুসারী মাত্র, তাই সেখানে ভালো কিছু যে থাকবে না তা নয়। কিন্তু নবীগণের ফিলোসফি যার উপর দাঁড়িয়ে এই ধর্মীয় আদর্শগুলো মানবজাতি গ্রহণ করে নিয়েছেন তা হচ্ছে সৃষ্টি দেখে একজন স্রষ্টার বিশ্বাস এসছে এবং মানব স্বভাব সুপ্রক্রিয়ায় নিয়ে আসার জন্য ধর্মীয় একটি জীবন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছেন। কিন্তু সৃষ্টি জগতের স্রষ্টাটি কেমন তার বৈশিষ্ট্য সম্বন্ধে তারা যা বলার চেষ্টা করেছেন তা কতটা নিখুঁত কিংবা পিওর, অরিজিন কিংবা রিয়েলিটি, আজকে সেটা নিয়েই প্রশ্ন। এর ফাঁকে একটি কথা না বললেই নয়, যেমন প্রতিটি যুগে যে বা যারা ভূখণ্ড কিংবা জাতির পৃষ্ঠপোষক কিংবা নীতি নির্ধারক, তারা সর্বদাই জগতের জন্য একটা কিছু। তাদের কখনো খাটো করে দেখার অবকাশ নেই, তাদের সম্মানের চোখে দেখতে হবে, কেননা তখন উক্ত সময়ের জন্য একটা মহা কিছু। আজকের যুগে যার অবদানে বিশ্বমানব একটি দিগদর্শন পেয়ে থাকবেন, তাকে জাতি অবশ্যই সম্মানের চোখে দেখে থাকেন। যেমন নোবেল কাদেরকে দেন? যারা জগতের জন্য অনন্য কিছু অবদান রাখে, যার ফলে মানব জাতির একটি দিক উন্মোচিত হয়ে থাকে। ঠিক সেই সময় নোবেল লাভকারী একজন নোবেল প্রাপ্তির মতো একটি বিষয় হয়তো ছিল। আবার আবিষ্কৃত সূত্রগুলো থেকে যারা নিত্য নতুন জিনিস আমাদের মাঝে দিচ্ছেন, তাদের অনেককে নিয়ে হয়তো 1 লক্ষ মতান্তর, 2 লক্ষ বৈজ্ঞানিকের অবদানকে আমরা কি করে অস্বীকার করি? আজকের যুগ পরিবাহিত হচ্ছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগত প্ল্যাটফর্মে। আজকের মানব জ্ঞানে গুণে অনেক দূর পর্যন্ত এগিয়ে। মানুষ আজকে যুক্তি কিংবা প্রমাণ নির্ভরশীল। বিজ্ঞান মানুষকে প্রমাণ করে দিয়েছেন মানবজাতির চিন্তার গভীরতা। কি নিয়মে শূন্য একটি পৃথিবী ভেসে থাকতে পারে তার রহস্যভেদ উদ্ঘাটন করে তারাও শত শত মন স্যাটেলাইট বিনা তেলে শূন্যে ভাসিয়ে রেখেছেন। শুধু একটি নয়, একাধিক। মেঘের গর্জন, বিদ্যুৎ চমকানি, কখন ঘূর্ণিঝড় হবে, চন্দ্র কিংবা সূর্যের দূরত্ব, নতুন নতুন গ্রহ আবিষ্কার ও তাদের নামকরণ, এমনকি নানাবিধ রোগের চিকিৎসা ও ঔষধ। শুধু কি তাই, আপনার হাতের মোবাইলটি ইন্টারনেটের সহায়তায় বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। মানুষ ইচ্ছা করলে এই গ্রহকে নিমিষেই ধ্বংস করে দেবার মতো অজস্র পারমাণবিক বোমা মজুদ রয়েছে এই মানব জাতির হাতে। আবার এই গ্রহ অকেজো হয়ে পড়লে মানব জাতিকে সুইটেবল এক গ্রহে স্থানান্তর করার প্রক্রিয়া হাতে নিয়েছেন, যার নিউজ প্রতিনিয়ত আমরা পাচ্ছি। ঠিক এই মানবজাতি তাদের কর্মচিন্তার ফসল আগামী 1000 বছর পর কি করবে তা আপনি ধারণা করতে পারছেন না, যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। অনেকে মনে করেন তা যদি ঈশ্বর করতে না দেন তাহলে বিজ্ঞান কি পারবে? ঈশ্বর করতে দিবে না কেন তারও ব্যাখ্যা তাদের জানা আছে। আজকের জগতের এত অগ্রগতি, এটাকে ঈশ্বরের সহযোগিতা বিহীন কিনা? সহজ করে বললে এটাই উত্তর, তা ঈশ্বরই করার ক্ষমতা মানব জাতিকে দিতে শুরু করেছে। আজকের যুগের প্রশ্ন, তখন নবীগণের সাথে আল্লাহ বা ঈশ্বর কথা বলেছেন, এই যুগের মানুষের সাথে কথা একজন বিজ্ঞানীও এই কথাটি বললেন না যে ঈশ্বর জিব্রাইলের মাধ্যমে আমাকে এই সূত্রটি জানিয়েছে। তাহলে ঈশ্বরের নৈকট্য লাভ করেছে নবীগণ না বৈজ্ঞানিকগণ? আজকের মানুষ তার প্রমাণ করার সময় এসেছে। হ্যাঁ, আমরা মানি একটা সময় ছিল যখন মানুষ জানতেন না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কে এবং তার অবস্থান কোথায়। তারা শুধু জানতেন আসমানে তার আবাসস্থল এবং সেখানে বসে তার ক্রিয়াকর্ম চালাচ্ছেন। তার অনুগ্রহ পাবার জন্য কিংবা তিনি রেগে যান এমন কর্ম থেকে বিরত থাকাই উত্তম, এমন আদর্শের বাণী তারা প্রচার করেছেন, কিংবা সেই আলোকে একটি ধর্মীয় জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এর বেশি কিছু নয়। কিন্তু সেই নবীদের বংশধর তারা আরও ব্যাপক আকারে আসমানের ঈশ্বরকে
জমিনে আবিষ্কার করার হেতু মানব সভ্যতার দীর্ঘ পরিক্রমার ঠিক অল্প সময়ে এতদূর অগ্রগতির মাইলফলক প্রমাণ রেখেছে। ইতিহাস ধর্মীয় সমাজ ব্যবস্থার সময় ছিল প্রায় 10 কি 15,000 বছর, কিন্তু আধুনিক বিজ্ঞানের সময়সীমা মাত্র 300 বছর। এই 300 বছর বিজ্ঞান মানুষকে যা দিয়েছেন, হাজার হাজার বছরের অভিজ্ঞতা তা মানুষকে দিতে পারেনি। আর এটাই স্বাভাবিক। বিজ্ঞান যে তখন ছিল না তা বলা ভুল হবে, তবে তা ছিল নিব, অর্থাৎ তা প্রসার হতে দেয়া হয়নি, আর এটাও স্বাভাবিক। তবে যে কোনো জিনিস তার বিস্ফোরণ ঘটে যখন তার সকল ইনস্ট্রুমেন্ট কিংবা সূত্রগুলো হাতের মুঠোয় চলে আসে। পরিবেশ, পারিপার্শ্বিকতা, প্রয়োজনীয় সূত্র ও যন্ত্রাংশ অনুকূলে আসলে পরেই তার একটি ফলাফল প্রতিষ্ঠা পায়। তার জন্য বিশ্বকে একটি সময় দিতেই হয়। আজকের যুগ পরিবাহিত হচ্ছে প্রমাণ ভিত্তিক যুগ। একটা সময় হয়তো বিশ্বাসের যুগ, আবার এমন একটা সময় হয়তো আসবে যখন বিশ্বাস কিংবা প্রমাণের কোনোটিরই প্রয়োজন পড়বে না। মহাবাস্তবতাকে আমরা এড়িয়ে যেতে পারি না। আপনি কি জানেন, ঈশ্বর কোনো সৃষ্টির অবস্থার পর্যবেক্ষণ ব্যতি রেখেই তার যা করার করে যাচ্ছে। তবে যোগের নীতি নির্ধারকগণ সমাজ বা জাতিকে সুশৃঙ্খল রাখার প্রয়োজনে তারা বিধিমালা প্রণয়ন করতে পারেন, তা হয়তো মানব জাতির মঙ্গলের জন্য। আবার কিছু অসাধু শক্তি ভালো দিকগুলো নিয়ে তাদের ফায়দা পুরানোর চেষ্টা যে করেননি, তা মনে করাটা ভুল হবে না। কেননা সর্বযুগে সুশক্তির পাশাপাশি কুশক্তি সক্রিয় ছিল, আছে এবং থাকবে। আজকে এসে ধর্মের অনুসারীরা অনেকেই মনে করবে বিজ্ঞানের যুগ চলে আসাতে ধর্মের 12টা বুঝি বাজিয়ে ছাড়বে। দেখুন, প্রকৃত ধর্মের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই। হ্যাঁ, বিরোধ হতে পারে অপসংস্কৃতি বা ধর্মের নামে অধর্মবাদীদের সাথে। কেননা তারা ভুলভাল বলে জগৎ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন, তাদের সাথে কেবল কন্ট্রাডিকশন হতে পারে। একটি কথা ভুলে গেলে চলবে না, ধর্মটি যে জায়গা থেকে এসেছে ঠিক বিজ্ঞানও সেই জায়গা থেকেই এসেছে, যদি প্রকৃত ধর্ম বা প্রকৃত বিজ্ঞান হয়। আজকের ধর্মবাদীগণ তারাই হতাশায় পড়ে যাবে যারা প্রকৃত ধর্মকে বুঝতে অক্ষম। সাধুবাদীগণ ধর্মের ব্যাখ্যা করেন ধর্ম এমন একটি বিষয় যার ধর্মকে উপলব্ধি করতে শেখায়। আমি আবার বলছি, সাধুবাদীগণ ধর্মের ব্যাখ্যা করেন ধর্ম এমন একটি বিষয় যার মর্মকে উপলব্ধি করতে শেখায়, অর্থাৎ বস্তু হোক কিংবা বস্তুহীন হোক, সকল বিষয়ের মর্মটি হচ্ছে উক্ত বিষয়ের ধর্ম। প্রতিটি বস্তুর যেমন ধর্ম আছে, তেমনি সকল প্রাণী কিংবা মানব জাতির একটি ধর্ম থাকার কথা। যেমন মানুষকে এক অনন্য জ্ঞানের অধিকারী করে পাঠানো হলে সে তার ধর্ম বজায় রেখে চললে তার দ্বারা জীবের ক্ষতি হবার কথা নয়। কিন্তু একটু স্বাধীনতা পাবার ফলে মানব জাতি তার ধর্মকে ধরে রাখতে পারছেন না, অর্থাৎ মানব জাতি দ্বারা বিশ্বের কেবল অমঙ্গলই সাধিত হয়ে চলেছে, যার ফলে ক্ষতি উভয়ের। আপনি অন্য প্রজাতির অধিকার হরণ করলে আপনার শান্তি নামক প্রাপ্তি হরণ হবেই। মানবজাতির প্রকৃত ধর্ম কি হওয়া উচিত একজন সিদ্ধ মানবের কাছ থেকে জেনে নিতে পারেন। আজকের সেই ধর্মকে দাঁড় করিয়ে দিয়েছেন গুটি কয়েক ধর্মীয় অনুষ্ঠানের ভিতর। বলি, ধর্মীয় কর্মগুলো করেন সঠিক জায়গায় নিজেকে দাঁড় করানোর জন্য কিংবা চরিত্র সুন্দর করার জন্য। যদি ধর্ম অনুষ্ঠানাদি ধারা আপনার ধর্ম বা চরিত্র ঠিক হয় তবেই মঙ্গল। এখন প্রশ্ন, তা কতটুকু হচ্ছে? আবার ধর্মের নামে বদজাতি হয় কিনা তাও ভেবে দেখা দরকার। মোদ্দা কথা, চরিত্রের জন্য আবাদত, আবাদতের জন্য চরিত্র নয়। আমরা অস্বীকার করতে পারি না যে তিল থেকে তাল হয় না। খণ্ড খণ্ড করে বিজ্ঞানের অগ্রযাত্রা সূক্ষ্মভাবে তার ক্রিয়া অব্যাহত ছিল বলেই আজকের যুগে এসে বিজ্ঞান তার বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে। তবে
বিজ্ঞান যতটা স্বীকার করেন আমাদের পূর্বপুরুষের অবদানের ভিত্তিতেই আজকের আধুনিক বিজ্ঞান, কিন্তু পূর্বতন নবীগণের আদর্শের ধারাবাহিকতায় ইহুদি খ্রিস্টান কিংবা শেষ ধর্ম ইসলামের অবকাঠামোর বিকাশ তার উদ্বোধগণ মেনে নিতে অস্বীকৃতি জানান। এখানে তিনটি ধর্মের অনুসারীদের অবস্থা অভিন্ন, প্রত্যেকেই যার যার নবী বা ধর্ম বড়। এই প্রতিযোগিতায় বিশ্বের কত মানবকে বলি হতে হয়েছে কে জানে। কিন্তু বিজ্ঞান সকল নাগপাশ ডিঙে ধর্ম কিংবা জাতপাত ভুলে সকল ধর্মের বিজ্ঞানীদের সূত্র গ্রহণ করে কাজে লাগে আজকের এই আধুনিক বিজ্ঞান। ঠিক ধর্মটিও যদি এক ঈশ্বরের বাণী মনে করে আমার আমিত্ব বর্জন করে ঈশ্বরের বাণীগুলো মানবজাতির মাঝে প্রচার করতেন, তাহলে মানবজাতি আরও ধন্য হতো। যেমন দুয়ে দুয়ে চার হয় এবং হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়। এই দৃঢ় সত্যটি জাতপাত এরিয়ায় সকল জাতি গ্রহণ করেছে। ঠিক ধর্মীয় বাণীগুলো সত্যতা প্রমাণে সকল জাতি গ্রহণ করা উচিত ছিল। তাহলে কি সেখানে তাদের মন করা কোনো বিষয়বস্তু ছিল যা একে অপরকে মেনে নিতে পারেননি? আমরা জানি মানব রচিত কোনো বিষয় অঙ্কের মতো পরিচ্ছন্ন হয় না, কিন্তু এক ঈশ্বর তার কথা দুই রকম হতে পারে না। আমরা জানি একটি দেশের রাষ্ট্রনায়ক রদবদল হতে পারে, তাই বলে দেশ কর্তৃত হয় না। তেমনি মানব জাতির মৌলিক আদর্শ তা ভিন্ন হবে কেন? প্রাকৃতিকভাবে বিশ্বের সকল মানব জাতির ঘুম, খাওয়া, নিঃসরণ, সেক্স, ভালোবাসা কিংবা প্রিয়জন বিয়োগে ব্যতিক্রম দেখা যায় না। এমনকি সন্তান স্নেহ, মমতা, তার উন্নতি কামনায় সব এক। কিন্তু নবীগণের আদর্শের এই ভিন্নতা কেন? এসব কি তারাই করলেন, না পরবর্তী তার উত্তরসূরিরা? একটু ভেবে দেখবেন। তাহলে ফলাফল আসলো নবীগণের ঈশ্বর আসমানে আর বিজ্ঞানীদের ঈশ্বর তাহলে কি জমিনে কিনা? বিজ্ঞানীগণ জমিনে চাষাবাদ করে এত সব দিয়ে যাচ্ছে। হয়তো অনেকে বলবেন বিজ্ঞান বস্তুর উপহার দিচ্ছে যা আমাদের দৈহিক সুখের জন্য পজিটিভ, কিন্তু বিজ্ঞান আমাদের নীতিবাক্য দিতে পারছেন কই? নবীগণ তারা বস্তুর বাহার দেখাতে পারেনি, তবে নীতিবাক্য দিয়েছে যা মানব একটি সহিষ্ণুত জীবন লাভ করতে পারে। এবার আসুন আমরা তার বিশ্লেষণের দিকে এগিয়ে যাই। মানব কল্যাণ মঙ্গল কারা বেশি ভূমিকা রাখবে? তবে একটি জিজ্ঞাসা বড় করে তুলে আনা উচিত, তা হচ্ছে পরকাল জগতের জন্য বিজ্ঞান আমাদের কতটা সহায়ক? হয়তো কর্ম দ্বারা কিংবা জ্ঞান দ্বারা। বিজ্ঞান আমাদের বলে দিবে পরকাল বলে কিছু নেই, অথবা থাকলে সেই কালের উন্নতি ঘটানোর জন্য বিজ্ঞানের অবদান কি হওয়া উচিত। আমাদের মতে নৈতিকতার উন্নতি যার দ্বারাই ঘটবে সেটাই হবে মানব জাতির জন্য সোপান। যদি বিজ্ঞান আমাদের নৈতিকতার অবক্ষয় হয়, তাহলে দুদিন আগে ও পরে বিজ্ঞান আমাদের অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে নৈতিকতা যে আলোক দিয়ে ঢুকুক না, তা মানব জাতির নিকট সর্বাগ্রে গ্রহণীয় হবে বইকি। ধর্মের একটি অনুশাসন সমাজকে অনেকটা লাইন আপে আনার পক্ষে কাজ করছে, সাথে রাষ্ট্রীয় ব্যবস্থা। কিন্তু বিজ্ঞান এখনো আমাদের নৈতিকতার আলো সমাজে তুলে ধরতে পারেননি। ধর্ম তথা নবীগণ এবং বিজ্ঞান বা বৈজ্ঞানিক একটি আত্ম তথা মনোজগতের কিছুটা হলেও প্রভাব ফেলেন। অপরদিকে বিজ্ঞান দিয়েছেন বৈশ্বিক সুখ, কিন্তু জাতিকে বোধের উদয় ঘটাতে ধর্ম বা বিজ্ঞান তেমন ভূমিকা রাখতে পারেননি। এর জন্য একটি পথ খোলা রয়েছে, তা হচ্ছে আত্মমগ্নতা। মানুষ আত্মমগ্নতায় না আসা পর্যন্ত জাতির বোধোদয় করতে পারে না। মন আপনার একটি চালিকা শক্তি, একে যত উন্নত করতে পারেন ততই লাভ। আমরা সাধারণত জগতের বিষয়ে বিভবে জড়িয়ে থাকলে পরে সেই মনটি ঊর্ধ্বালোকে যেতে পারে না, বা অতীন্দ্রিয় জগতের কোনো খবরাখবর জানতে পারি না। তাই একটু হলেও মনকে একাগ্রচিত্তে রেখে জগৎকে জানতে শিখুন, উত্তর পাবেন। এই জন্য একজন চৈতন্যধারী গুরুর সহযোগিতা নিতে পারেন। ধর্মে মেরাজ নামক কথাটি এসছে, তা মূলত নো দাইসেলফ, অর্থাৎ নিজেকে জানা। নিজকে জানার ভিতর দিয়ে সৃষ্টি জগতের এমনকি স্রষ্টা জগৎ তথা জন্মের আগে কিংবা পরের খবরও জানা সম্ভব।
কেননা ঈশ্বর আপনাকে সেই উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। একেই বলে আত্মনির্ভরতা, আর পরনির্ভরতা বলে তাকেই নিজের গবেষণা, চিন্তা বা যুক্তি বেঁধে রেখে অন্যের কথায় বিশ্বাস করে জীবন পরিচালনার নামই পরনির্ভরতা। বিশ্বে যারা অনন্য মানুষ হয়েছে তারা প্রত্যেকে আত্মনির্ভরশীল ছিল, কিন্তু কাজটি অত সহজ নয়, দুরূহ ব্যাপার। মানুষ মাত্রই জগতের মোহমায় আচ্ছন্ন কিংবা জগতের নানাবিধ কাজে জড়িয়ে পড়ে। তাদের ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়া বড্ড কঠিন ব্যাপার। তবে আমার লেখাগুলো খুব সাধারণ মানুষের জন্য নয়। ফেসবুক কিংবা ইউটিউবে আসতে হয় সাধারণের ভিতর যারা অসাধারণ, তাদের আলাদা করে কোনো ব্যবস্থা নাই বলে। আপনি এক হাতে জগৎ ধরবেন, আবার আরেক হাতে ঈশ্বর, এটা হয় না। তবে ঈশ্বর বা ঈশ্বরের জগৎ বলতে অতীন্দ্রিয় জগতের একটি অনুভূতি, যা মনোগত বা জ্ঞানগত বিষয়, তা মোহমায়ের ঊর্ধ্বে এসে লাভ করতে হয়। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী লেখা পেতে আমার আইডিটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি প্রসঙ্গটি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন।